সালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব মূলত সুদ বা মুনাফা নিয়ে। কিভাবে আমরা সহজে শর্টকাট টেকনিকের মাধ্যমে সুদ বা মুনাফার এমসিকিউ গুলো সহজে করতে পারি। মুনাফার যে সূত্রটা আছে, সুদ মুনাফার যে সূত্রটা আছে ওইটা সম্পর্কে আমাদেরকে ধারণা নিতে হবে। মুনাফার সূত্রটা হচ্ছে কি? সুদ বা মুনাফার সূত্রটা হচ্ছে সুদ বা মুনাফার সূত্র হচ্ছে আমরা জানি কি আয় সমান সমান পি আর এন ডিভাইডেড বাই কি 100। মুনাফার সূত্র হচ্ছে কি আই সমান সমান পি আর এন ডিভাইডেড বাই 100। এখন এখানে আয় মানে কি? আয় মানে সুদ, আর ফি মানে কি? ফি মানে আসল, অর্থাৎ আমার নিজের টাকা। ফি মানে কি? ফি মানে হচ্ছে আসল, আর আর মানে সুদের হার। আর মানে কি? সুদের হার। আর এন মানে কি? সমান। এন মানে সমান। এখন প্রশ্ন যদি আমাদের কাছে সুদ চায়, প্রশ্ন যদি আমাদের কাছে সুদ অথবা মুনাফা চায়, আমাদেরকে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে এভাবে যে আই সমান সমান পি আর এন ডিভাইডেড বাই কি 100। এখন প্রশ্নে যদি আমাদের কাছে কি চায়, অর্থাৎ আসল চায়, প্রশ্নে যদি আমাদের কাছে কি চায়, আসল চায়, তখন আমাদেরকে লিখতে হবে পি সমান সমান 100 পূরণ আই ডিভাইডেড বাই আর এন। আর এন যদি আমাদেরকে আসল চায়, যদি আমাদের কাছে প্রশ্নে আসল চায়, তখন আমাদের সূত্র হবে কি 100 পূরণ আই, 100 পূরণ আই ডিভাইডেড বাই, যেহেতু এখানে আমরা পি লিখছি তাহলে আমাদের আর বাকি আছে কি? আমাদের বাকি আছে আর কি? আর এন। আর এন যদি প্রশ্নে আমাদের কাছে কি চায়? আর চায়। আর চায়, তখন আমাদের সূত্রটা হবে 100 পূরণ আই, যেহেতু এখানে আর লিখছি তাহলে আর বাকি আছে কি? আর বাকি আছে আমাদের কাছে পি আর এন। বাকি আছে আমাদের আর কি? পি এন। যদি আমাদের কাছে এন চায়, অর্থাৎ যদি সময় চায়, যদি আমাদের কাছে সময় চায়, তখন আমরা লিখবো কি 100 পূরণ আই ডিভাইডেড বাই, যেহেতু এখানে এন লিখছি তাহলে আমাদের বাকি আছে আর কি? সি আর। মূলত যখন সুদ চায় তখন আমাদের সূত্র হচ্ছে আই সমান সমান পি আর এন ডিভাইডেড বাই 100। আর যদি ওই তিনটা চায়, আই ছাড়া যদি পি আর এন তিনটা থেকে যে কোনো একটা চায়, তখন আমাদের উপরে হবে 100 পূরণ আই। সব সময় আমাদের উপরে হবে 100 পূরণ আই ডিভাইডেড বাই, যেহেতু এখানে পি লিখছি এই তিনটা অপশন থেকে পি এটা এখানে লিখছি, তাহলে বাকি আছে আর কি? আর এন। যদি আমাদের কাছে কি চায়? আর চায়, অর্থাৎ সুদের হার চায়, তখন আমাদেরকে উপরে লিখতে হবে সবসময় কি 100 পূরণ আই ডিভাইডেড বাই, যেহেতু এখানে আর লিখছি তাহলে আমাদের আর বাকি আছে কি? পি এন। যদি আমাদের কাছে এন চায় তাহলে আমাদের উপর লিখতে হবে কি 100 পূরণ আই ডিভাইডেড বাই কি পি, যেহেতু এখানে এন লিখছি আর বাকি আছে আমাদের কাছে কি? পি আর। যেমন আমাদের অষ্টম শ্রেণী বইয়ের 17 নং পেজের 7 নম্বর এক্সাম্পলটা যদি আমরা লিখি, 17 নম্বর উদাহরণ, উদাহরণ 17, এখানে লেখা আছে কি বার্ষিক 12% মুনাফায়, বার্ষিক 12% মুনাফায়, মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে।
আমাদের অষ্টম শ্রেণীর মেন বইয়ের উদাহরণ ছাত্র এখানে বলা হচ্ছে কি বার্ষিক বার্ষিক মানে কি 1 বছর 12% মুনাফা কত বছরে তাহলে প্রশ্নে আমাদের কাছে চাইছে কি কত বছরে অর্থাৎ এন চাইছে তাহলে প্রশ্নে আমাদের কাছে চাইছে কি এন চাইছে অর্থাৎ কত বছরে 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে। তাহলে এন যদি চায় আমাদের সূত্র কি যদি এন চায় আমাদের সূত্র হচ্ছে কি এন সমান সমান 100 পূরণ আই ডিভাইডেড বাই কি আছে পি আর তাহলে আমাদেরকে লিখতে হবে কি তাহলে এন যেহেতু আমাদের কাছে সময় চাইছে সময়টা চাইছে তাহলে 100 যেভাবে আছে এভাবে লিখবো ইনটু এখানে আই কে বার্ষিক 12% যেখানে পার্সেন্ট লেখা থাকে এটা হচ্ছে পার্সেন্ট যেখানে লেখা থাকে ওটাকে আমরা ধরবো সুদের হার পার্সেন্ট যেখানে লেখা থাকে এখন এখানে আমরা আর সমান সমান ধরবো কত 12 যেখানে পার্সেন্ট লেখা থাকে অথবা সুদের হার লেখা থাকে ওইটাকে ধরবো আমরা আর এখন আর সমান সমান কত আছে 12 কত বছরে এন এটা হচ্ছে প্রশ্ন করছে এন মানে প্রশ্ন আর 10,000 টাকার যদি টাকার লেখা থাকে এটা হচ্ছে আমার নিজের টাকা তার মানে এটা হচ্ছে পি পি কত 10,000 টাকা আর মুনাফা মানে কি সুদ মুনাফা সুদ কি দ্বারা প্রকাশ করে আয় দ্বারা তাহলে আয় কত আছে আয় আছে কত আপনার 4,800 টাকা তাহলে আমরা 100 ইন্টু আছে ইন্টু আয় কত পেয়েছি আয় পাইছি কত 4,800 নিচে আছে কত ফি কত আছে ফি আছে 10,000 ইন্টু এই দুইটা বর্ণের মাঝে কিছু নাই মানে কি চিহ্ন আছে গুণ চিহ্ন আছে দুইটা বর্ণ ফি একটা বর্ণ আর আরেকটা বর্ণ এই দুইটা বর্ণের মাঝে এখানে কিছু নাই মানে কি চিহ্ন আছে গুণ চিহ্ন আছে আর আর মান কত 12 তাহলে আমরা যদি কাটাকাটি করি a0 কাটা a0 কাটা a0 a1 কাটা তাহলে আমরা যদি এই 12 দিয়ে যদি 48 কে কাটি 4 12 48 তাহলে আমাদের সময় কত বছর তাহলে n সমান সমান কত বছর 4 বছর এটা হচ্ছে আমাদের উত্তর n সমান সমান 4 বছর এখন আমরা সমাধান করব অনুশীলনী 4 নম্বর অঙ্ক বার্ষিক মুনাফার হার 10 টাকা হলে 2000 টাকার 5 বছরে মুনাফা কত তাহলে এখানে লেখা আছে কি মুনাফার হার সুদের হার যে কথা মুনাফার হারও একই কথা মুনাফার হার অথবা সুদের হার এটাকে কি দ্বারা প্রকাশ করে তাহলে মুনাফার হার কত আছে আর সমান সমান কত আছে 10 টাকা হলে 2000 টাকার যদি লেখা থাকে এটা হচ্ছে আমার নিজের টাকা এটা হচ্ছে ফি তাহলে আর পাইছি কত 10 আর ফি আছে কত 2000 তাহলে যদি টাকার লেখা থাকে সংখ্যার পরে যদি টাকার লেখা থাকে এটা হচ্ছে আমার নিজের টাকা মানে আসল এটা হচ্ছে এটা থেকে প্রকাশ করে কি দ্বারা পি দ্বারা 5 বছরে এন 5 বছর এটা হচ্ছে সময় এন সমান সমান কত আছে 5 বছর 5 বছর এটা হচ্ছে কি সময় 5 বছরে মুনাফা কত মুনাফা মানে কি সুদ বা মুনাফা একই কথা তাহলে মুনাফাকে কি দিয়ে লাগে মুনাফাকে প্রকাশ করে আয় দ্বারা প্রশ্নে আমাদেরকে চাইছে কি মুনাফা চাইছে তাহলে বার্ষিক মুনাফার মুনাফার হারকে প্রকাশ করে আর দ্বারা আর কত পাইছি 10 টাকা হলে 2000 টাকার লেখা থাকলে এটা হচ্ছে আমার নিজের টাকায় আর নিজের টাকাকে প্রকাশ করে কি দ্বারা
আসল ফি দ্বারা, ফি মানে আসল টাকা। 5 বছরে, বছরকে প্রকাশ করে কি, অর্থাৎ এটা এন সমান সমান কত, এন সমান সমান কি সময়। আর মুনাফা কত, মুনাফা অথবা সুদ, এটাকে প্রকাশ করে আয় দ্বারা। তাহলে আমরা আমাদের এখানে চাইছি কি মুনাফা, তাহলে আয় যদি চায়, আয়ের সূত্র হচ্ছে আমাদের কি, আয় সমান সমান PNR ডিভাইডেড বাই 100। আয় সমান সমান PNR ডিভাইডেড বাই 100। তাহলে ফির মান কত পাইছি, ফির মান আছে 2000। বর্ণগুলোর মাঝখানে কিছু নাই, মানে কি চিহ্ন আছে, গুণ চিহ্ন আছে। এন সমান সমান কত পাইছি, এন সমান সমান 5 ইন্টু আর এর মান কত আছে, আর এর মান আছে 10, আর নিচে আছে কত 100, অর্থাৎ 100। তাহলে A0 বাদ, A0 বাদ। তাহলে আমরা যদি 200 দিয়ে 5 দিয়ে 5 কে গুণ করি, 200 দিয়ে যদি 5 কে গুণ করি, তাহলে কত হবে আমাদের, 1000 টাকা, 1000 টাকা হবে। বার্ষিক 7% সরল মুনাফায় 1400 টাকার 3 বছরের সরল মুনাফা কত? তাহলে এখানে যেটা পার্সেন্ট লেখা থাকে, এটা হচ্ছে সুদের হার। তাহলে এখানে সুদের হার কত আছে, এখানে সুদের হারকে আমরা কি দ্বারা প্রকাশ করি, সুদের হার অথবা মুনাফার হার, এটাকে প্রকাশ করি আমরা আর দ্বারা। তার মানে এখানে সুদের হার আছে কত, 7%। সরল মুনাফায় 1400 টাকা, টাকার যদি লেখা থাকে, যদি টাকার লেখা থাকে, এটা হচ্ছে আমার নিজের টাকা, এটা হচ্ছে আসল। তাহলে টাকার যদি লেখা থাকে, এটা হচ্ছে ফি মানে আসল টাকা। তাহলে এখানে টাকা আছে কত, অর্থাৎ আসল আছে কত, 1400 টাকা 3 বছরে। তাহলে সময়, বছর এটা হচ্ছে একটা সময়, সময়কে প্রকাশ করে এই দ্বারা, এন দ্বারা। সরল মুনাফা কত, তাহলে আমাদের কাছে চাইছে কি সুদ অথবা মুনাফা, সুদ অথবা মুনাফা চাইলে আমাদের সূত্র হচ্ছে কি, আই সমান সমান PRN ডিভাইডেড বাই 100। তাহলে এখানে ফি কত, ফি হচ্ছে 1400 ইন্টু আর কত আছে, আর আছে 7% ইন্টু, আর এন হচ্ছে কত বছর, এন হচ্ছে 3 বছর, আর নিচে আছে কত 100। তাহলে আমরা যদি কাটাকাটি করি, A0 কাটা, এখন 14 দিয়ে যদি আমরা 3 কে গুণ করি, 14 দুগুণ 28, 14 42, 42 এর সাথে যদি আমরা 7 গুণ করি, তাহলে আমাদের আনসার হবে 294। তাহলে আমাদের সরল মুনাফা কত, 294। তারপরের কোশ্চেনে আছে বার্ষিক 10%। এখানে যেহেতু পার্সেন্ট আছে, তার মানে এটা কি সুদের হার অথবা মুনাফার হার। পার্সেন্টকে আমরা প্রকাশ করি কি দ্বারা, আর দ্বারা। সরল মুনাফায় 1200 টাকা, টাকার যদি কথাটা লেখা থাকে, টাকার মানে এটা আমার নিজের টাকা, এটা হচ্ছে আসল, আসলকে প্রকাশ করি আমরা কি দ্বারা, পি দ্বারা। কত বছরে, কত বছর, এটা হচ্ছে সময় চাইছে, এটা হচ্ছে প্রশ্নবোধক, অর্থাৎ এটা আমাদের কাছে চাইছে। মুনাফা, মুনাফা মানে কি সুদ, 480 টাকা হবে। এখানে সূত্র দেওয়া আছে, সুদ দেওয়া আছে কত 480। সুদকে প্রকাশ করি আমরা কি দ্বারা, আয় দ্বারা। তাহলে আমাদের কাছে চাইছে কি কত বছরে, তাহলে এন চাইছে, যদি এন চাই তাহলে আমাদের সূত্র কি, আমাদের সূত্র হচ্ছে 100 পুরান আই ডিভাইডেড বাই পি আর। তাহলে সূত্র হচ্ছে আমাদের কি, এন সমান সমান 100 পুরান আই ডিভাইডেড বাই পি আর, 100 পুরান আই ডিভাইডেড বাই পি আর। তাহলে 100 পুরান আয় কত দেওয়া আছে, আয় দেওয়া আছে এখানে 480, 480, আর নিচে ফি কত দেওয়া আছে, ফি আছে 1200 টাকা ইন্টু আর কত দেওয়া আছে
আর আছে 10, আর আছে 10%, অর্থাৎ 10। তাহলে আমরা যদি কাটাকাটি করি, এ ডাবল জিরো কাটা, এই জিরো কাটা, তারপরে 12 দিয়ে যদি আমরা 48 কে কাটি, 12 দিয়ে যদি আমরা 48 কে কাটি, তাহলে হবে 4 12 48, তাহলে 4 আর এক কাটা। তাহলে আমাদের সময় কত বছর, তাহলে সময় হচ্ছে আমাদের 4 বছর। সময় আমাদের কত বছর, 4 বছর। তারপর 5% হার মুনাফায় 100 টাকার, 100 টাকার, তাহলে যেহেতু 5%, তার মানে এটা আর হার মুনাফা 100 টাকার, টাকার যেহেতু লেখা আছে, এটা ফি, মানে আমার আসল টাকা, নিজের টাকা, 3 বছরে, তার মানে এটা সময়। মুনাফা কত, আয় চাইছে, আয় এটা চাইছে, এটা প্রশ্ন করছে। তাহলে আয় চাইলে আমাদের সূত্র কি, আয় সমান সমান PRN ডিভাইডেড বাই 100। তাহলে ফির মান কত আছে, ফির মান আছে 100 ইনটু, তারপর আর মান কত আছে, আর মান আছে 5 ইনটু, তারপর এন এর মান কত আছে 3। আর সূত্র অনুসারে আমাদের নিচে কত আছে 100। আমরা যদি 100 কাটি, তাহলে আমরা 3 5 15, 3 5 15, তাহলে আমাদের মুনাফা কত টাকা হবে, 15 টাকা, 15 টাকা। এটা হচ্ছে আমাদের आंसर। এখন ইন টোটালি কথা হচ্ছে, এটা আমরা একদম শর্টকাটে কিভাবে করতে পারি। শর্টকাটে যদি সুদ বা মুনাফার ক্ষেত্রে একদম প্রশ্নের লাস্টে যদি আমাদের কাছে সরল মুনাফা অথবা সুদ চায়, যদি সরল মুনাফা অথবা যদি সুদ চায়, সুদ চায়, তাহলে আমাদের টোটাল কথা হচ্ছে যে প্রশ্নে যে ডাটাগুলো দেওয়া থাকে, প্রশ্নে যে ডাটাগুলো দেওয়া থাকে, ডাটা মানে যে সংখ্যাটা, মানে 7, এখানে আছে 1400, এখানে আছে 3, আমরা প্রথমত এই তিনটা সংখ্যা গুণ করব। যদি আমাদের কাছে সরল মুনাফা অথবা সুদ চায়, প্রশ্নে যে ডাটা গুলো দেওয়া থাকে, এই যে 7 1403, এই তিনটা গুণ করে আমরা 100 দিয়ে ভাগ করলে আমাদের आंसर বের হয়ে যাবে। যেমন এখানেও যদি প্রশ্নে কি চাইছে, যেহেতু মুনাফা চাইছে, মুনাফা, সরল মুনাফা, মুনাফা একই কথা, আর সুদও একই কথা। যদি এগুলা চায়, যেহেতু এখানে মুনাফা চাইছে, তাহলে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে প্রশ্নে যে ডাটাগুলো দেওয়া আছে 5 103, যে ডাটাগুলো দেওয়া আছে, আমরা এই তিনটাকে গুণ করব, গুণ করে 100 দিয়ে আমরা ক্যালকুলেটরে ভাগ দিলে আমাদের आंसर বের হয়ে যাবে। তখন আমাদের আর সূত্রটা অ্যাপ্লাই করতে হবে না। শতকরা বার্ষিক কত হার সুদে 600 টাকা 5 বছরের সুদ 210 টাকা হবে। তাহলে আমাদের কাছে এখানে কি চাইছে, শতকরা বার্ষিক কত হার সুদে, কত হার সুদে, মানে আর চাইছে, আর এটা প্রশ্ন করছে আমাদেরকে, কত হার সুদে, সুদের হার, আর মানে সুদের হার অথবা মুনাফার হার সুদে 600 টাকা, এই 600 টাকার এটা হচ্ছে আমাদের ফি, মানে আসল টাকা। 5 বছরে, এই বছর এটা হচ্ছে এন, সুদ, সুদ কত দেওয়া আছে, সুদ দেওয়া আছে আমাদের কি 210 টাকা। সুদকে প্রকাশ করে আমরা কি দ্বারা, আয় দ্বারা। তাহলে আমাদের কাছে যদি চাই কি, এই আর, আর এটা প্রশ্ন করছে আমাদেরকে শতকরা বার্ষিক কত হার সুদে, তাহলে আমাদের এই আর বের করার নিয়ম কি, আর বের করার নিয়ম হচ্ছে আর সমান সমান 100 পূরণ আই ডিভাইডেড বাই কত, পিএন, 100 পূরণ আই ডিভাইডেড বাই পিএন। তাহলে এই 100 পূরণ আই কত আছে, এখানে আই আছে আমাদের 210, 210, আর পি আছে আমাদের কত, পি আছে আমাদের 600 ইনটু, আর আছে কি এন, এন হচ্ছে আমাদের 5। তাহলে আমরা যদি কাটাকাটি করি, এ ডাবল জিরো কাটা, এবার আমরা যদি 5 দিয়ে যদি 210 কে কাটি, 5 দিয়ে যদি আমরা 210 কে কাটি, তাহলে 210 বা 5, তাহলে 4 5 20,
42, 5 দিয়ে যদি আমরা 210 কে কাটি আমরা পাবো কত? 42। 6 দিয়ে যদি আমরা 42 কে কাটি 6 7 42, আবার 6 দিয়ে যদি আমরা 1 কে গুণ করি তাহলে 6 1 6, তাহলে সুদের হার আমাদের কত পার্সেন্ট? 6%। আমরা যদি কাটাকাটি এ ডাবল জিরো কাটা, তারপর 5 দিয়ে 210 কে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাই কত? 42। আর 6 দিয়ে যদি 42 কে কাটি আমরা পাই কত? 6 7 42, 7। 7 দিয়ে যদি 1 কে গুণ করি 7 থেকে 7, তাহলে আমাদের সুদের হার কত? সুদের হার হচ্ছে 7%। যে নম্বরটা আছে 7% হারে, তাহলে পার্সেন্ট যদি লেখা থাকে এটা হচ্ছে আর মানে সুদের হার। 3000 টাকা, 3000 টাকা তার মানে এটা হচ্ছে পি আমাদের আসল টাকা। সুদ কত বছরে? এন চাইছে, এন হচ্ছে আমাদের প্রশ্ন। এটা যেহেতু এন আমাদের প্রশ্ন করছে তাহলে কত বছরে, তাহলে 420 টাকা হবে। তার মানে 420 টাকা এটা হচ্ছে আমাদের আয় মানে সুদ। যেহেতু এটা আর, এটা পি, এটা এন, তার মানে এটা অবশ্যই আয় হবে। তাহলে আয় যেহেতু এন, এন যদি চাই সময় যদি চাই আমাদের সূত্র কি? আমাদের সূত্র হচ্ছে 100 পূরণ আই ডিভাইডেড বাই পি আর, পি আর। তাহলে 100 0 আছে এবার লিখছি ইনটু আই হচ্ছে কত? আই হচ্ছে আমাদের 420, 420 আর পি কত দেওয়া আছে? পি দেওয়া আছে আমাদের 3000 ইনটু আর কত দেওয়া আছে? আর দেওয়া আছে 7। তাহলে আমরা যদি কাটাকাটি করি এ ডাবল জিরো কাটা, এই জিরো কাটা, আমরা যদি 7 দিয়ে যদি 42 কাটি 6 7 42, 6 হবে। এবার আমরা যদি 3 দিয়ে যদি 6 কে কাটি 3 দুগুণে 6, 2 দিয়ে যদি আমরা একে একে গুণ করি 2 একে 2, তাহলে আমাদের এন কত? এন হচ্ছে 2 বছর। আর এখানে পেয়েছি আমরা আর হচ্ছে 7%, আর এখানে এন হচ্ছে আমাদের কত বছর? 2 বছর। আছে শতকরা কত হার সুদে কোন আসল 12 বছরে সুদ আসলে 4 গুণ হবে। তাহলে আমাদের কাছে চাইছে কি? কত হার সুদে, অর্থাৎ আর চেয়েছে। আর আসল 12 বছরে, বছরকে আমরা প্রকাশ করি কি দ্বারা? এন দ্বারা। সুদ আসলে 4 গুণ হবে, প্রশ্নে যদি চাই যত গুণ। অর্থাৎ এখানে যদি আমাদের কাছে চায় 4 গুণ 5 গুণ 6 গুণ, তাহলে আমরা করব কিভাবে? আমাদের সূত্র হচ্ছে যত গুণ মাইনাস 1 ইন্টু, যত গুণ মাইনাস 1 ইন্টু 100 ডিভাইডেড বাই প্রশ্নে যে ডাটাটা দেওয়া আছে ওই ডাটাটা লিখব। এখানে কত দেওয়া আছে? 12, অর্থাৎ 12। এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে এখানে যত গুণ, এখানে কত গুণ দেওয়া আছে? 4 গুণ। তাহলে 4, এখানে যদি আমরা লিখি 4 গুণ দেওয়া আছে 4 মাইনাস 1 ইন্টু 100 ডিভাইড বাই, তাহলে 4 থেকে 1 গেলে আর হচ্ছে কত? 3 ইন্টু 100 ডিভাইড বাই কত? 12। এখন যদি আমরা এটাকে যদি কাটাকাটি করি, এটাকে যদি 3 দিয়ে কাটি তাহলে আমাদের 1, এটাকে যদি আমরা 3 দিয়ে কাটি পাবো কত? 4। 4 দিয়ে যদি আমরা 100 কে কাটি পাবো কত? 25। তাহলে আমাদের আনসার হচ্ছে 25 থেকে 25। তাহলে এটার আনসার হচ্ছে আমাদের কত? 25। 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে বার্ষিক 10% হার সুদে কোন আসল কত বছরে? তাহলে 10% হার সুদে, এটা হচ্ছে সুদের হার মানে আর। কোন আসল কত বছরে? কত বছরে এটা হচ্ছে কি? এন। সুদ আসলে 3 গুণ হবে। সুদ আসলে কত গুণ? তাহলে যত গুণ চাই, তখন আমাদের সূত্র হচ্ছে কি? যত গুণ মাইনাস 1, তাহলে সূত্র হচ্ছে কি? যত গুণ মাইনাস 1 ইন্টু 100 ডিভাইডেড বাই প্রশ্নে যে ডাটাটা দেওয়া থাকে এখানে কত আছে? 10 দেওয়া আছে, এটা লিখবো। তারপর যত গুণ, এখানে কত গুণ দেওয়া আছে? 3 গুণ। তাহলে 3 মাইনাস আছে কত? 1 ইন্টু 100। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা থেকে এটা গেলে 3 থেকে 1 গেলে আর হচ্ছে 2 ইন্টু 100 আর নিচে হচ্ছে 10।
এই 0 কাটা, আমরা যদি 10 দিয়ে 2 কে গুণ করি, 10 দুগুণে 20, তার মানে শুধু আসলে কত হবে, আর তখন আমরা আনসার হচ্ছে কত, 20।